খাবি? হ্যাঁ গো যাচ্ছি। হ্যাঁ বাবা, বলি মোটা না সরু পাঁঠা কিনবো? যাটুকু মোটা সোটাই কিনে নিয়ে আসবি। হ্যাঁ রে, তাহলে সমরিয়ায় তো পাঁঠা কিনতে যাবো বলতেছিল, তাহলে যাও আসো তো আর কি করবে। হ্যাঁ তো তাহলে ঠিক আছে, সমরিয়ার সাথে তাহলে যাবো। বাবা বলি বড়া বাজার যাবো কিনা বললাম, সমরিয়া পাঁঠা কিনতে। দেখ, অত তো আমি সিধাই নাই, ওকে দেখ ফোন করে সিধাই কোথা যাবে। মনে হচ্ছে বলরামপুরকেই যাবে কিনতে, ওইটি শুনতেছিলি আর কি। হ্যাঁ তো ঠিক আছে, ওকে ফোন করলেই তো জানাবে, চাপের কি আছে। হ্যাঁ তো ঠিক আছে, আমি পয়সাটা এনে দিচ্ছি না। হ্যাঁ যা যা জলদি যা, বাড়ি দিকে আমি একটু ঘুরে আসছি মুখ হাত ধুয়ে। হ্যাঁ তো ঠিক আছে। হ্যাঁ, এত কিনে ঘুম ভাঙিল, যাই বাড়ি দিকে মুখ হাত ধুয়ে আসি। হ্যাঁ, দেখি সমরিয়াকে ফোনটা লাগাই, কখন যাবে কারো। কোন নাম্বারটা বটে যে রে বাপ? হ্যাঁ হ্যাঁ, পাইছি, এই তো 98 ফুটুয়া, এই নাম্বারটাই বটে, লাগাই দেখি উহাকে। হ্যালো। বল রে শালা ঠেটা মুয়া, সকাল সকাল ফোন করছিস, কি বলছিস বল? হ্যাঁ রে, বলতেছিলে যে মনসা পূজার পাঠা কিনতে তুই যাবো বলতেছিলিস নাকি আমার বাবাকে? আমার বাবাই বলতেছিল। হ্যাঁ রে, তখন জেঠাকে বলতেছিলি, বলি চলো, বলি পাঠা কিনতে যাবে, তো তখন বলছে না যাবো। নাই রে, বলতেছিলে আমিও যাবো পাঠা কিনতে, তাহলে আমাকে লাগবি না? হ্যাঁ লিখবো রে, চাপ লিস না, এই তো একটু পরে যাবো, জলদি আয় তুই আমাদের ঘর দিকে। হ্যাঁ তো ঠিক আছে। হ্যাঁ রে, বলি কোথায় যাবি, বড়া বাজার না বলরামপুর? কোথায় যাবি বল, তুই বল, এখনো আমি নাই ডিসিশন লি। চ চ, বলরামপুর দিকে যাবো চ, শুনতেছিলি মোটা মোটা পাঠা পাওয়াই। হ্যাঁ তো চ, বলরামপুর দিকে ঘুরে আসা যাক আর কি। হ্যাঁ তো ঠিক আছে, আমি বাপের টেনে পয়সাটা লিখি আর যাচ্ছি না। হ্যাঁ তো ঠিক আছে, আয় আয়। সমরাই তো যাতে বললো, যাই তাইলে বাপের টেনে পয়সাটা নিয়ে আসি। আজ আমি এমন পাঁঠা কিনবো না, ঘরের লোক ভাববে হ্যাঁ বলে নুনা এন্দ্র পাঁঠাটা এনেছে একখানা। বন্ধুরা, যারা আমার নতুন এডিয়েন্স আছো তারা সাবস্ক্রাইবটা প্লিজ মারিয়ে দাও। ইয়ার পরের ভিডিওটা সেই হতে চলেছে, মিস না করার জন্য সাবস্ক্রাইব বোতামটা মারিয়ে রাখো। যাই ঘর দিকে। বাবা পয়সাটা দে জলদি, সমরিয়া ভালছে না আমার জন্য। দিচ্ছি তোরে, অত অকবুকা আছিস কেনে? দেন, নাহলে সমরিয়া চলে যাবে, নাহলে পাঁঠা কিনা হইলেও। হ্যাঁ যাচ্ছি রে, রুক। লে লে, তোর কত অকবুকি হয়েছে, লে আর যা জলদি। কই দেখি দেখি কত আছে এটার মধ্যে? 10,000 টাকা আছে রে, টায়ে টায়ে। ঠিক আছে, পাঁঠা কিনার পর নাস্তা করবি, আর 1 টাকাও ভাঙিস না, ঠিক আছে? পূজার অনেক খরচ হবে। হ্যাঁ তো ঠিক আছে, নাই ভাঙবো 1 টাকাও। মনে হচ্ছে শালা বিয়ার খাওয়াটা হবে কি আজকে। হ্যাঁ তো ঠিক আছে, তুই কোনো টেনশন লিস না, ঠিক আছে? হ্যাঁ তো ঠিক আছে, যা যা। এ পাঁঠা পাঁঠা পাঁঠা, মনসা পূজার পাঁঠা, মনসা পূজায় কম দামে পাঁঠা পাচ্ছ। আসো, লিবে তো জলদি করে আসো। বড় বড় পাঁঠা কম দামে পাইয়ে যাবে, চাপ লিয়ার কোনো কারণ নাই। আসো চোরে নুনু, এত দমে ডাকছে দাদু, চো চো দেখবো, চো বলছে বড় পাটা কম দামে, চো যাবো চো না। হ্যাঁ রে, তুই ঠিকই বলছিস, চো চো দাদু ঠেনে লিতে হবে পাঁঠাটা। ওই দাদু, তাহলে মনসা পূজায় পাঁঠার দর কেমন রাখিছ? বেশি দাম লই, বেশি দাম লই, ওই কম দামে বড় বড় পাঁঠা। এই পাঁঠার মাংস খালে ভুলতে পারবে না। হ্যাঁ বলবে দাদুই দিয়ে গেছিল পাঁঠাটা। ওই ব্যাপার নাকি? হ্যাঁ হ্যাঁ, যে যে আমার কাছে পাঁঠা লেগেছে না, তারা ঘুরে আসে আমার কাছে লিতে। হ্যাঁ রে নুনু, তাহলে পাঠাটা নিয়ে আই যাও, বড় দেখাচ্ছে, সেই মাংস হবে কি? দেখি এলে চাঁদির আমার কেমন দাম দুম আছে, নাহলে ঢুকে আবার সারা চুলে মুলে, বুঝতে পারছিস? আমাকে বলতেছিল বাবাই। ঠিক আছে, সিধে আছে রে, সব কিছু চাপ লিস না। দাদু বলি এই দিকে তো পাঠানো পাঠি বটে। না, ইটা পাঁঠি হলো আর পাঁঠাই হলো, ইটা বটে ঢাড়ি ছাগল। ও, আমরা বলতেছিলি তাই মনে হচ্ছে পাঠা বটে। তলটাই হুলকে লিখবো নাকি রে? নাই নাই, ধাড়ি ছাগলের আরো পেছনে ভালছে। দরকার পড়লে পাঁঠাটার ভালবো, তাও ধাড়টার নাই ভালবো। এটা তুই বাপ ঠিকই বললি। দাদু বলি আর পাঁঠা নাই নাকি, একটাই পাঁঠা আছে? ছিল 2-3টে ছিল, তো ওগুলো সব ফুরাই গেল, আর এইটা লাস্টে বাঁচিয়ে আছে। হ্যাঁ রে, বলি এই পাঁঠাটা রোগী পাঁঠা বটে নাকি রে? ওই জন্য মনে হচ্ছে এটা কেউ লেই নিয়ে লিবি না তাইলে। নাই রে, দেখতে নাই পাচ্ছি, সেই মোটা সোটা দেখাচ্ছে আর লম্বায়ও দেখাচ্ছে, ভালো আছে পাঠাটা, এটাই লিয়া যাক, ঠিক আছে? হাতেও টেস্টিং পাবি, বুঝতে পারছিস? হ্যাঁ তো ঠিক আছে, তাহলে তুই কোথায় কিনবি রে? কিনবো রে, চাপ লিস না, তো এত বড় কিনবো নাই, তুই গেলে একটু ছোট কিনবো, বুঝতে পারছিস? ও, ওই ব্যাপার। আরে ঘরে 3টে মানুষ, কে কে খাবে বল? আমাদের ঘরে 3টাই মানুষ রে, তোর আইটিয়া দিনে শুনিয়ে নিবো, বুঝতে পারছিস? হ্যাঁ তো ঠিক আছে, দাম দড়ি সিধা যাক আর কি। দাদু বলি তোমার পাঁঠাটার কত দাম? লই, পাঁঠাটার বেশি দাম লই। ওই জন্যই বলছি না কত দাম। ওই 8,000। 8,000 টাকা?
হ্যাঁ ইয়ার আগের তাও 9,000 করে বিকলি বলি, একটাই বাঁচিয়ে আছে পাঁঠা, তাইলে বলি এটা 1,000 টাকা কমেই দিব। আরে বলি 1,000 টাকা কমে দিছে, এই বোতল লিয়ে আই যাক তাহলে আর কি। হ্যাঁ তো তুই যখন বলছিস তাহলে লিয়ে আই যাক। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে এই পাঁঠাটাই নিব। হ্যাঁ তো ঠিক আছে দিচ্ছি। বলি দাদু, তুমি তাহলে কত দূরে পাঁঠাটা আনিয়েছো? আই বেশি দূরের না, এই তো পোলসাল নিয়েছি। তাইলে তো পাশেই বটে। বললামপুরকে আসতেই হতো না, যদি আগে জানতি যে দাদুর কাছে পাঁঠা আছে তাহলে ঘরেই নিয়ে এলিটি পাঁঠাটা। এখন তো বলি জানলে নো, ইয়ার পরে বারের আসবে ঘরকে। হ্যাঁ তো ঠিক আছে দাদু, চাপ লিয়ার কোনো কারণ নেই, আমরা তোমার ঘর পৌঁছে যাবো, ঠিক আছে। তাহলে আমিও যখন পাঁঠাটা কিনবো ওটা তাহলে তোমার ঘরেই কিনবো কালকে, কি? হ্যাঁ তো ঠিক আছে। তবে ঘরে কিনলে আমি তোমাকে কিন্তু 500 টাকা কম দিব, ওটা আমি বিয়ার খাবো 500 টাকাটা। সমরিয়া শুন শুন। হ্যাঁ বল বল, কি বলছিস? হ্যাঁ রে, বলি আমাকে তো বাবাই 10,000 টাকা দিয়েছে, ওইটার মধ্যে 2,000 বাঁচছে, বুঝতে পারছিস। আর বলছে নাস্তা করবি আর পয়সা, বাদ বাকি পয়সাটা ঘুরাই আনবি। আমি কি বলবো বন্য ঘরে? বলবো 9,500 টাকা নিয়েছে, 50 টাকার নাস্তা করলি আর 50 টাকা বাপকে দিব, বুঝতে পারছিস। আর তাহলে বাদ বাকি পয়সাটা কি করবি রে? কি তোমরা ফুসুর ফুসুর কথা বলছো? নাই নাই দাদু, আমাদের তো পার্সোনাল কথা চলছে, ঠিক আছে? আমরা তো পার্সোনাল কথাটা বলেলি তারপর তোমাকে পয়সাটা দিচ্ছি। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে তোমরা পার্সোনাল কথাটা করো তাইলে। হ্যাঁ রে, তাহলে তুমি বাদ বাকি পয়সাটা কি করবি রে? আমি তো পয়সা বাঁচা দিয়ে বিয়ার খাওয়ার জন্য শালবো নিয়ে যাইয়ে দু লোকে দুটো বিয়ার খাবো আর ঘর দিকে আসবো। লে লে, আজকে তো আমার পাঠা কিনে হইলো নাই, তার মানে আমার ঠিনেও পয়সা বাঁচলো নাই। তুই আজকে খাওয়া আর আমি মনসা পূজার দিনে তোকে খাওয়াবো, নাইলে কালকে খাওয়াবো, যখন পাঠা কিনবো তখন আমার পয়সা বাঁচাবো রে। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে দাদুকে পয়সাটা দিয়ে যাক। হ্যাঁ দে দে দাদু, তখন এলো ভালছি। দাদু বলি পয়সাটা ঠিক আছে না, গনিয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও তোমার পাঁঠাটা তাহলে নিয়ে যাও। যা যা, তাহলে পাঁঠাটা নিয়ে আয় রে। এরে বাপ, পাঁঠাটা তো বুড়ার দিকেই ভালছে রে। নাই, পেছনটা কুচিয়ে নিয়ে যাবো, চলো তুই, আমি আছি। কেউ ঢাড়ি ছাগল নিবে? হে ঢাড়ি ছাগল একটাই বাঁচিয়ে আছে, ঢাড়ি ছাগল। শালা বুড়া ঘুরিয়া বকতে ঠেসে গেছে। হ্যাঁ রে, চ চ, ইয়ার ঘরে লিবো চ আমরা পাঁঠাটা।